আগেই খুবই ক্ষোভের সঙ্গে বলছি, প্রথমত দেহের তুলনায় জামা বড় হয়ে গেছে। দু নম্বর কথা হলো যে সৌন্দর্য এবং চিত্র তৈরি করা হয়েছে তা উপভোগের লোক সংখ্যা ভিতরের তুলনায় বাইরে বোধহয় বেশি। আমি এই জায়গাটাতে, এই লোকেশনটাতে কখনো ওয়াচ করতে আসি, একবার এসেছি গ্রামটাতে, রোডের উপরে মসজিদের পাশে, এখানে আজ প্রথম। আমাদের বিদায়ী বক্তা মৌলানা সাহেব কি ওয়াজ করছিলেন আমি জানিও না, আর আমি কি বলবো সেও আল্লাহ ভালো জানেন। তবে তার আগেই আমি আমার অক্ষমতার কথা আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে আওয়াজ শোনাতে পারবো না। যারা কষ্ট করে ধৈর্য ধরে এসে বসেছেন, যদি একটু ওয়াজ শোনেন তাহলে খুশি হবে। তবে একবারের জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি জলসা কমিটিকে, যদি আল্লাহর রাস্তায় আপনাদের দ্বারায় সম্ভব হয়, একটু ভালোবেসে স্নেহের বসে বাইরে যারা আছেন বা দোকানের দিকে অ্যাডাল্ট ছেলেরা যারা ঘুরছে, এদেরকে একটু মজলিসে আনার জন্য আমার অনুরোধ। বাইরে থেকে মাইকের আওয়াজ পাওয়া যাবে, কিন্তু এই আওয়াজের ভিতর দিয়ে কি জ্ঞান পরিবেশন করা হচ্ছে আদৌ তারা ক্যাচ করতে পারবে, শুধু আওয়াজটাই শুনছে। সেজন্য আমার অনুরোধ, খরচ কর্তৃপক্ষের সব হয়েছে, যদিও আজকের যারা বক্তা কেউ কন্ট্রাক্টেবল বিক্রি হওয়া নয়, 15-20 কেউ বিক্রি হয়নি, কিন্তু পরিবেশ যা গড়া হয়েছে তাতে ভালো রকম একটা খরচ কর্তৃপক্ষের হয়েছে। ফলে যে কথা 100 জন শুনবে, লোক সংখ্যা বাড়লে সেই কথা হয়তো আরো বেশি সংখ্যক লোক শুনবে। কম লোকে শুনছে বলে খরচ কম হবে তাও নয়, আর বেশি লোকে শুনলে খরচ বেশি হবে তাও নয়। তাহলে আমরা সবসময় চেষ্টা করি, আমরা নিজেরাও জানি, বলি 2 in 1, যদি একটা করে দুটো পাওয়া যায় তাতে খুব আমরা খুশি হই। তা যদি একই খরচে বেশি লোকে দুটো কথা শুনে সওয়াবও বেশি হবে, হেদায়েতের আলোয় আলোকিত হওয়ার আশাটাও বেশি মানুষের কাছ থেকে করা যাবে। তো যাই হোক, আমি আমার দায়িত্ব পালনে খুব বোঝানোর ভাষায় বললাম। যদি কোনো যুবক ছেলের, কোনো বৈষয়িক ভাইয়ের বিবেকে কুলায়, তাহলে একটু মজলিসটাতে এসে বসার জন্য অনুরোধ করছি। যদিও ঠান্ডা সহনীয়, তবে তবুও বাইরে থাকলে একটু ঠান্ডা বেশি, ভিতরটাতে তুলনামূলক ঠান্ডাটা কম। তো আমি বাইরে ঘোরা ভাইদেরকে বলছি, মেহেরবানি করে ভিতরটাতে এসে বসবো। আমি কিছু কথা বলার জন্য কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, ওই আয়াতটাকে সামনে রেখেই আপনাদেরকে কিছু কথা শোনাবো। দেখুন, আমার ওয়াজ কম বেশি যাদের 2-1 বার শোনা অভ্যাস আছে, তারা খুব ভালো জানেন যে আমার ওয়াজের বিষয়ই হলো মানুষের জীবন গড়া, মানুষের কাছে কিছু জ্ঞান বিতরণ করা। প্রত্যেককে আল্লাহ ব্রেন দিয়েছে, ধর্মের জ্ঞান কম বলেই তো এখানে বসেছি আমরা কিছু শোনা বোঝা করতে। ফলে
যাদের আমার ওয়াজ শোনা অভ্যাস আছে তারা ভালো জানেন যে আমরা এখানে বসলে সময় অল্প হলেও কিছু জ্ঞান পাবো ইনশাল্লাহ, এতটুকু আমরা আশা রাখতে পারি। আমার মায়েরা আশা করা যায় কিছু বসেছেন, অনুরোধ করছি আওয়াজের দিকে না তাকিয়ে, সুরের দিকে না তাকিয়ে কিছু তাজা জ্ঞান নেওয়ার জন্য আমার একান্ত অনুরোধ। সম্মানিত ভাইরা, পরের কথা বলছি, মনে রাখুন ভাই, আমি এই কথাটা মাঝে মধ্যে বলি, আল ইসলাম ও আদ-দীনুল ইলমি, ইসলাম হলো একটা জ্ঞানের ধর্ম। সুবহানাল্লাহ। আবার একবার বলছি, ইসলাম হলো একটি জ্ঞানের ধর্ম। ইসলামের কোনো বিষয় নেই যেটা অযৌক্তিক, অজ্ঞানতা, মনে লাগে না, খাপে খায় না, যুক্তিতে আসে না, এমন কোনো বিধান ইসলামের নেই। সুবহানাল্লাহ। আমি জানি না, আপনি জানেন না, সেটা আমাদের নিজস্ব ত্রুটি। কিন্তু যারা ইসলামকে জানেন, ইসলামকে যারা বোঝেন, তারা বিলক্ষণ জানেন যে ইসলাম অজ্ঞানতার ধর্ম নয়, অযৌক্তিক ধর্ম নয়। ইসলাম কখনো এলোমেলো কোনো বিধানের নাম নয়। সুবহানাল্লাহ। ভাই, সৌভাগ্যবশত আমরা সেই ইসলামী ঘরে জন্ম নিয়ে কে কলেমা পড়তে পেরেছি, কে পারিনি, কে শুদ্ধ পড়ি, কে অশুদ্ধ পড়ি, তারপরেও মাশাআল্লাহ আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলে ঠিক না ভুল? সকলের পরিচয় আমরা মুসলমান। তো আমি সবাইকে অ্যাড্রেস করে, সবাইকে সম্বোধন করে বলছি যে ইসলাম একটা জ্ঞানের ধর্ম। সেই ধর্মের ঘরেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমাদেরকে যদি আল্লাহ কোন নন মুসলিমের ঘরে পাঠাতেন, কোন অমুসলিমের ঘরে যদি আল্লাহ আমাদেরকে পাঠাতেন, হয়তোবা কলেমা পড়ারও সৌভাগ্যটা অর্জন হতো না। কি গো, ঠিক না ভুল? অন্তত ইসলামের ঘরে পাঠিয়েছেন বলি শুদ্ধ অশুদ্ধ যেভাবে হোক কলেমাটার প্রতি আমাদের আস্থা একটা তৈরি হয়েছে, আল্লাহর প্রতি আমাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে। রাসূল বলে একজন মহাব্যক্তিত্ব রয়েছেন, তার প্রতিও আমাদের আস্থা তৈরি হয়েছে। ঠিক না ভাই আমার? কিন্তু আমাদেরকে এবার একটু মনে রাখতে হবে যে ইসলাম যখন জ্ঞানমূলক ধর্ম, অজ্ঞানতার সঙ্গে এ কাজটা করা যায় না, মূর্খতার সঙ্গে ধর্ম করা যায় না। ভাই, দাবিদার হওয়া যায়, পীর সাজা যায়, হওয়া বড় কঠিন। আলেম সাজা যায়, হওয়া বড় কঠিন। ভাই, কারি সাহেব সাজা যায়, হওয়া বড় কঠিন। মনে রাখা দরকার, মুসলমান সাজা সহজ, মুসলমান হওয়া অত্যন্ত কঠিন কাজ। তবে যারা মুসলমান হতে চেয়েছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, তাদের জন্যও সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আমি বেয়াদবির ক্ষমা চেয়েই বলছি, মুসলিম পরিবারের প্রচুর পরিমাণে ছেলে এবং মেয়েরা এরা মুসলমান সেজেছে, কিন্তু হতে বোধহয় সবাই পারিনি। রাগ করলে মাফ করুন, তবে কথাটা শোনার পরে মন্তব্য করবেন। আবার একবার বলছি, আমরা মুসলমান সেজেছি প্রচুর লোক, কিন্তু মুসলমান হতে সবাই পারিনি। এখন আপনি বলুন, যদি সংসারে তথা দুনিয়াতে কেউ যদি কিছু যোগ্যতা জোগাড় না করে কিছু সাজে, ভাই আমরা এক কথায় বুঝি এটা রূপক, এটা ভণ্ডামি। ঠিক কিনা? এখন যদি কোনো মুসলমান তিনি মুসলমান সাজেন,
কিন্তু গুণগতভাবে মুসলমান যদি না হন, তাহলে আল্লাহ পাকের কাছে তো ভণ্ডামি প্রমাণিত হবে না? হবে না? হবে না? সম্মানিত হয় না? তাহলে আমার আজকের প্রথম মেসেজ সবার কাছে, যে প্রথমত আমার কথা শুনে একটা নিয়ত করুন যে আমার জীবনে একটা টার্গেট থাক, আমি মুসলমান হব। মুসলমান সেজে জীবনটাকে কাটাবো না, আমি মুসলমান হব। এ ব্যাপারে একটা পোক্তা নিয়ত জওয়ান, যুবক, ছেলে, বুড়ো, মেয়ে, মরদ সকলকে আমার এই আলোচনার এই পর্যন্ত থেকে এই মানসিকতাটা তৈরি করতে হবে যে আমি মুসলমান হব। আর আলহামদুলিল্লাহ, যারা আমরা গুণগতভাবে মুসলমান হয়েছি বা হতে চেষ্টা করছি, আমরা একে অপরের জন্য দোয়া রাখবো আল্লাহ আমাদেরকে বাকি জীবনটা মুসলমানিত্বের উপরে কাটাতে দেন। সুবহানাল্লাহ। বিষয়টাকে বোঝানোর জন্য এবার একটা তথ্য বলি। তাই আমরা শুনেছি হযরত নূহ নবী আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনে কাবা ধ্বংস হয়েছিল। কাবার গাঁথনির পাথরগুলো স্রোতের তোড়ে ভেসে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এসে সেই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি সেজে আর ছেলে ইসমাইল আলাইহিস সালামকে জোগাড়ে বানিয়ে বাপ বেটায় কাবাটাকে সংস্কার করেছিলেন। এই কাবার সংস্কার শেষ করে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাদেরকে আপনার অনুগত বান্দা বানান। সুবহানাল্লাহ। আমার সঙ্গে কথা বলুন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা কিনা? একটু জোরে বলুন। যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে উল্লেখিত যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। তাহলে যিনি আল্লাহকে বন্ধুত্ব, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছেন, আর আল্লাহ পাক তার বন্ধুত্বকে সমর্থন করেছেন, মেনে নিয়েছেন, তাহলে এক কথায় বলতে পারি নবী ইব্রাহিম একজন আল্লাহ প্রিয় বান্দা। ঠিক না ভুল? ঠিক ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন উযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি কোরআন শরীফে আল্লাহ বলছেন তিনি নিজের ওয়াদা পূরণে অত্যন্ত সত্যবাদী। সুবহানাল্লাহ। এবং তিনিও আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত একজন নবী। সুবহানাল্লাহ। তাই বাপ বেটা দুজনেই নবী, এই তো নাকি? সর্বোপরি বাপ ইব্রাহিম হলেন আল্লাহ পাকের গ্রহণযোগ্য বন্ধু। এই বাপ বেটা আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক। ওগো আল্লাহ, তোমার কাছে মিনতি করছি, তুমি আমাকে আর আমার বেটা ইসমাইল দুজনকেই তোমার অনুগত বান্দা বানাও, এবং আমাদের যারা আওলাদ আসবে এদেরকেও তুমি অনুগত বান্দা বানাইও। প্রিয় ভাই, তাই মুসলমান শব্দের একটা অর্থ হলো অনুগত। মুখস্থ করুন। আমি আমার মুখস্থ বিদ্যা ছড়িয়ে চলে যাব আর আপনি কানে শুনে বার করতে চলে যাবেন, আমি ওই রকম অচকরায় বিশ্বাসী না। মুসলমান শব্দের অর্থ হলো অনুগত। মনে থাকবে কথা ভাই। আমরা সচরাচর বলি একটা মানে, ইসলাম মানে শান্তি আর মুসলমান মানে শান্তি প্রিয়। ভাই, এই কথাটা অনেক পরের কথা। এই কথাটা অর্থাৎ ইসলাম মানে শান্তি
আর মুসলমান মানে শান্তি প্রিয়। তো ইসলাম মানে শান্তি, ওটা তো আগা গোড়াই, কিন্তু মুসলমান মানে শান্তি প্রিয়, এইটা বলো আগের কথা না বাপ। ওই মুসলমানটা শান্তি প্রিয় যে আল্লাহ এবং রসুলের হুকুমের আনুগত্য স্বীকার করেছে, সেই মুসলমানটাই শান্তি প্রিয়। আবার বলছি, গোলাবেন না। এমনি আমারে খুব একটা এধারের লোক নেয় না, এর গা সুর লাগে, কাহিনী লাগে, গল্প লাগে, এর গা খবরের কাগজ পড়া লাগে, যে আমি ওসবের ধারে বাড়েও যাই না, আর ওগুলোতে কিছু লাভ আছে তাও আমি মনে করি না। একদিন করেছে, একদিনে ডিউটি পালন করে চলে যাব, আর ভাই নয় না, তাতেও কিছু যায় আসে না। আবার বলছি, মুসলমান মানে অনুগত, আর মুসলমানের আর একটা মানে হলো শান্তি প্রিয়। তো মনে রাখা দরকার, একজন মুসলমান যদি কলেমা পড়ি মুসলমান হয়, নাউজুবিল্লাহ, সে যদি হয় চোর, চোর কখনো শান্তি প্রিয় মানুষ নয়। সে যদি হয় ডাকাত, সে কখনো শান্তি প্রিয় মানুষ নয়। সে যদি হয় মাতাল, মাতাল কখনো শান্তি প্রিয় মানুষ নয়। সে যদি হয় জুয়াখোর, সে কখনো শান্তি প্রিয় মানুষ নয়। সে যদি হয় তোলাবাজ, সে কখনো শান্তি প্রিয় মানুষ নয়। মুসলমান যদি হয় উচ্ছৃঙ্খল, সে কখনো শান্তি প্রিয় মানুষ নয়। মুসলমান ঘরের মহিলা যদি হয় বেপরদার, নগ্ন, উচ্ছৃঙ্খল মহিলা, সে কখনো শান্তি প্রিয় নয়। মুসলমান যদি হয় ক্রিমিনাল, অসামাজিক, সে কখনো শান্তি প্রিয় নয়। সুতরাং তার নামের সঙ্গে গুণের 1% মিল নাই। পৃথিবীতে চলে যাওয়া যাবে, ইন্ডিয়ান সেন্সাসে, ভারতের আদমশুমারিতে আপনাকে মুসলমান বলে গণনা করা হবে। ও গণনা কাকে না করা কয় ভাই, সেকেন্দার বক্তকেও মুসলমান হিসাবে ধরা হয়। কত বলেন, ঠিক না ভুল? সেকেন্দার বক্তকেও মুসলমান হিসাবে ধরা হয়। সালমান রুশদিকেও মুসলমান হিসাবে ধরা হতো। নামের দিকে তাকিয়ে, প্রিয় ভাই, অথচ মুসলমানের মুখ তাদের কাছে খুঁজে পাওয়া যায়। সুতরাং আজকের যুগে আব্দুর রাজ্জাক, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, নঈমুদ্দিন, কলিমুদ্দিন, খলিলুর রহমান, সলিমুদ্দিন আর জায়েদা আমেনা রশিদা, নামগুলো সব ইসলামী নাম বিধায় ভারত সরকার এগুলোকে মুসলমান বলে গণ্য করে ভোটার তালিকায় দেখে নিয়েছে। ভারতবর্ষের মুসলমানের সংখ্যা 30 কোটি, কিন্তু গুণগত মুসলমান যদি খোঁজা হয় 3 কোটি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এতে রাষ্ট্রীয় হিসাবে, সামাজিক হিসাবে, জি, পঞ্চায়েতের গণনায়, গ্রামীণ হিসাবে আপনি মুসলমান, কিন্তু এখানে মুসলমান হতে পারলেন কি পারলেন না ওটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো তো আল্লাহ পাকের কাছে নিজের মুসলমানিত্বের প্রমাণ দেওয়া। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, যুবকেরা, মনে রাখুন, আপনি যদি মুসলমান বলে নিজেকে আল্লাহর কাছে পরিগণিত করতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে কোরআন আর হাদিসের হুকুমটাকে আপনাকে মান্যতা দেওয়া লাগবে। কোরআন হাদিসের হুকুমের কাছে বিনা কিন্তু কথায়, বিনা বিতর্কে মাথাটা নত করা লাগবে। তবেই তো আপনি অনুগত, তবেই তো আপনি প্রকৃতপক্ষে একজন সদর্থের মুসলমান হতে পারবেন। এখন আপনি বলুন, আমি লম্বা করে বলবো না, ছোট করেই আপনাকে বোঝাবো, খুব ভালো করেই মাথায় রাখুন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, তোমরা ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। মনে ভাবুন, এই যে চৌহদ্দিটাই আমাদের ছেলেরা একটা সুন্দর প্যান্ডেল তৈরি করেছে, ধরে নেন এটাই ইসলামের ঘর, ইসলামের ঘর। তো আল্লাহ পাকের বক্তব্য হলো যে তোমরা ইসলাম ঘরটার ভিতরে পুরোপুরি প্রবেশ করো। ভাই,
পুরোপুরি প্রবেশ না করলে ক্ষতিটা কি একটু বুঝুন। দেখেছেন গ্রীষ্মকালের দিকে এই হেলে সাপগুলো বার হয়, দেখা যায় না, ওদের গরম সহ্য হয় না, বার হয়। আর আমাদের ছেলে পিলে বাচ্চা কাচ্চা গুলো হেলে সাপ ধরে লেজ দিয়ে খানিকটা পাক দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ বলেন, একটু পাক দিয়ে ছেড়ে দিলে ওর জীবনের দায়ে তখন কোন একটা আশ্রয় খুঁজতে খুঁজতে কোথাও একটা সুড়ঙ্গ, একটা ছিদ্র, একটা যারা বাংলা বাংলি চালা বলে, ও ঢুকলে এখন চালার ভিতরে খানিকটা ঢুকে দেখছে ওর বডি আর ঢোকে না, ভিতরে আর পথ নেই, খানিকটা ভিতরে ঢুকে খানিকটা বাইরে। বুকে হাত দিয়ে বলবেন এই যে অংশটা চালার বাইরে, এই অংশটা ওই ছেলে পিলে গুলো আস্ত রাখবে মনে হয়? বলেন বলেন, একদম ওর নাস্তা নাবুদ করে দেবে, জি থেতো করে ফেলবে। ভাই এখন আপনি বলুন, খালি একটা হেলে সাপ যদি চালায় ঢুকতে অল বডি যদি তাতে ঢোকাতে জায়গা না পায়, বাইরে থাকলে ওটা ছেলে পিলেদের কাছে হয়ে যায় একরকম খেলনা। ও প্রিয় ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা মনে রাখো, এ পর্দার মায়েরা মনে রাখো, আপনি কলেমা পড়েছেন, ইসলাম ঘরে পা দিলেন, আপনি ধরে নেন নামাজটা পড়েছেন, ইসলাম ঘরে আর একটুখানি ঢুকলেন, আপনি মনে করুন কিছু পয়সা দান করেছেন, ইসলাম ঘরের ভিতরে আর একটুখানি ঢুকলেন, এরকম গুটি কত কাজের বিনিময়ে ইসলাম ঘরের ভিতরে আপনাকে খানিকটা ঢোকা পড়লো, বাকি অংশটা বাইরে, তথা আপনার জীবনের কিছুটা ধর্মের সঙ্গে আর বাকিটা ধর্মের বাইরে। বুকে হাত দিয়ে বলবেন ইবলিস কি আপনাকে আস্ত রাখবে? রাখবে না। হ্যাঁ ভাই, জেহেলে সাপটার মাজা থেকে পেছন দিকে থেতো করেছে, এর কষ্ট, এর আঘাত, এর যন্ত্রণা ওর মাথার দিককার বডিতে পাবে না? পাবে না? কথা বলেন, পাবে? এখন যদি আমি ধর্মের দুটো চারটে কাজ করি আর বাকিটা যদি শয়তানের গ্রাস হয়, বাকিটা যদি শয়তানের খোরাক হয়, তো ওই শয়তানের আনুগত্যতায় এই যেগুলো ধর্মের করেছিলাম এগুলো ভালো থাকবে মনে হচ্ছে? থাকবে না। ভাই আমার আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। সঙ্গে এটাও বলে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদের অনুসরণ করো না। কারণ তারে আর কিছু চেনে আর না চেনো, এইটুকু চেনো তোমাদের সকলের আদি পিতা আদম, তোমাদের আদি মাতা হাওয়া, তারা দুজনাই ছিলেন আল্লাহর দেওয়া অধিকারে জান্নাতে। কোথায় ছিলেন? জোরে বলেন, কোথায় ছিলেন? জি, তাহলে বলতে পারা যায় আল্লাহর দেওয়া অধিকারে জান্নাত হলো আমাদের বাপের আদি ভিটা। কথা বলেন, জান্নাত আমাদের বাপ মায়ের আদি ভিটা। সেই আদি ভিটা থেকে বার করেছে ওই শয়তান। কে বার করেছে? শয়তান। আর আমরা রয়েছি দুনিয়ায়, আমাদের চেষ্টা আমরা বাপের ছেলে, বাপের ভিটা দখল করব। এখন বাপের ভিটা থেকে বাপের যদি শয়তান বাইরে বার করে দেয় আর আমরা বাইরে রয়েছি, ভিতরে ঢুকবো, শয়তান কি বসে বসে খেলা দেখবে? কথা বলছেন না কেন? হ্যাঁ, ও তো 100% চেষ্টা করবে তোর বাপ মারে যে জান্নাত থেকে বার করেছি, এরা তোরা ওখানে সহজে ঢুকবি আর আমি নাকে তেল মেরে ঘুমাবো। হ্যাঁ, তো তোদের নামাজ কাজা করাবো, মিথ্যা কথা বলাবো, তোদের জুয়া খেলাবো, তাস পেটাবো, গান শোনাবো, মদ খাওয়াবো, চৌর্যবৃত্তি করাবো, ডাকাতি করাবো, চিন্তাই করাবো, মেয়েদের বেপর্দায় ঘোরাবো, মেয়ে মরদের গালাগালির মাস্টার বানাবো, তোর গা মোবাইলে, ফ্রি ফায়ারে, পাবজিতে নগ্ন মেয়ে লোকের ছবি দেখতে, ক্রিকেট খেলতে, ফুটবলে, তাসে, জুয়ায়, এই সবগুলোতে তোদেরকে ডুবিয়ে নাকানি চুবানি খাইয়ে তোর বাপের ভিটা থেকে বাপ মার যেমন বার করেছি তোদের ঢুকতেও দেবো না। কথা বলেন,
ইবলিসের যে টার্গেট প্রচুর কলেমা পড়নেওয়ালা যুবক, মুরব্বী, পর্দার মায়েরা, ঠিক ইবলিসের সেই ফাঁদে পা দিয়ে এরা জীবনটাকে সর্বনাশ করছে। এতটা পয়সা খরচা করে আজকের গ্রামের চাঁদা তুলে জোয়ান যুবকদের উদ্যোগে, কিছু ভাইদের উদ্যোগে এই সুন্দর পরিবেশ গড়া। যে মুসলিম আজকের এই সারাউন্ডে বাস করে, এরা যদি এতটুকু কথা বুঝতো যে আমরা শুধু পারিবারিক সূত্রে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিয়ে থাকি, গুণগত, শিক্ষাগত, জ্ঞানগত কোনো যোগ্যতা আমাদের নেই। আজকে যখন আলেমরা আসছেন, জি তো যাই একটু সেখানটায় বসি, জীবনে মাদ্রাসায় পড়িনি, জীবনে কোরআন শিখিনি, জীবনে হাদিস শিখিনি, জীবনে আমরা কোনোদিন কোনো আলেম ওলামাদের সঙ্গ লাভ করিনি, জীবনে কোনোদিনের তরেও আমরা কোরআন হাদিস পড়তেও পারি না। অন্তত কোরআন হাদিস জ্ঞান দর্শন যুক্তি বলা একটা লোক আসবে কি দুটো মৌলানা আসবে, সেখানটায় যে একটু আজকে শুনি, তাহলে আমরা যে মুসলমান সেই ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান আমরা লাভ করতে পারবো। ভাই এতটুকু সেন্স, এতটুকু শুভ বুদ্ধি, এতটুকু সুপ্ত চেতনা যদি আজকের আমার এই সারাউন্ডের মুসলমান ছেলে আর মেয়েদের মধ্যে থাকতো, তাহলে এই দোকানগুলো ছেড়ে দিত 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছরের কিশোর বাচ্চাগুলোর জন্য, আর বাকিরা এখানে এসে বসতো। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, আমি এই জন্যই বলেছি এরা নেয় না, আজকে নিয়েছে আর নাও নিতে পারে, কিন্তু একদিনে আমার ডিউটি পালন করে চলে যাবে। আপনি বলুন এদের সেই চেতনা কোথায়? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখুন, ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আবার বলছি, মহান আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। এখন এই পুরোপুরি প্রবেশ করতে গেলে একটু মন দেন, দুটো ডিউটি পালন করতে হবে। আমি একটা আয়াতের উপরেই কথা বলে মাইক ছেড়ে দেবো, জ্ঞানগম্য কম, ওই একটা আয়াতই বলবো, ওর বেশি আর না। কটা ডিউটি বলেছি কথা বলুন আমার সঙ্গে, কটা? জোরে বলেন। দুটো ডিউটি। দুটো ডিউটি পালন করতে পারলে ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। দুটো ডিউটি। নাম্বার 1, একটা ডিউটি হলো করণীয় কাজগুলো আদায় করা, আর একটা হলো বর্জনীয় কাজগুলোকে বাদ দেওয়া। জি, এর থেকেও ভাঙা বাংলায় বলছি, যেগুলো আল্লাহ করতে বলেছেন ওইগুলো করতে হবে, আর যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন, মানা করেছেন, ওইগুলো বাদ দিতে হবে। এই দুটো ডিউটি পালন করলেই আপনি একজন পারফেক্ট মুসলিম, আপনি একজন পূর্ণাঙ্গ মুসলমান, আপনি ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করেছেন, ঢুকে পড়েছেন বলেই প্রমাণ হবে। সুবহানাল্লাহ। আরেকটা সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এর প্রথম নম্বরের যেটা করণীয়, তার ফার্স্ট এন্ড মোস্ট ডিউটি হলো এটাই, একজন মানুষকে ঈমান আনা। কি আনা বলেছি? ঈমান আনা। মনে থাকবে কথা। আপনি বলবেন হুজুর আমরা ঈমানদার, বেয়াদবি ক্ষমা চাইছে, বিশ্বাস করুন, যদি ধৈর্য ধরে লোক শোনে আর আল্লাহ যদি আমার বলার তৌফিক দেয়, আমি একটা চিত্র আপনার সামনে তুলে ধরবো, এখান থেকে বলতে বলতে বাড়ি যেতে হবে। এই যদি হয় কোরআন হাদিসের কথা, তাহলে ঈমানদার দিনের বেলা লাইট মেরেও খুব একটা পাওয়া যাবে। বিশ্বাস করুন, একদম ছবির মতন তুলে দেবো। দিনের বেলা তো ঈমানদার খুঁজতে গেলি কষ্ট হবে। অত গভীরে বলবো না, হালকা করে বলছি। আমরা ঈমানদার কিসের সূত্রে? কলেমা পড়েছি। কিসের সূত্রে? কে ভুল পড়েছে আমি তারটাও ধরে নিয়ে বলছি, তারটা বাদ দিচ্ছি। ভুল পড়লেও সে কলেমা পড়েছে, তাকে ধরে নিয়েই বলছি। ওগো সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আপনি যদি কলেমা পড়ার সুবাদে নিজেকে পরিচয় দেন ঈমানদার বলে, আপনার ডিউটিটা মনে রাখুন, আপনার ডিউটিটাকে মনে রাখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদার, তুমি যখন কলেমা পড়ে নিজেকে ঈমানদার বলে দাবি করছো, দাও ইমু আলাত তাকওয়া,
বাকি জীবনটাকে ইমানের উপরে তুমি দাঁড় করিয়ে রাখো। ইমানদার বলে দাবি করলে হবে না ভাই, ইমানের উপরে জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ইমানের উপরে দাঁড় করিয়ে রাখতে হবে। ভাই স্বাধীনতা অর্জন করা বড় সহজ, জি সহজ, যদিও বাস্তবে দেখেছি কঠিন। স্বাধীনতায় রক্ত গেছে, জীবন গেছে, জি তারপরেও মনে রাখুন অর্জন করা সহজ, রক্ষা করা বড় কঠিন। হাফেজে কোরআন হওয়া 3 বছর খাটলে হাফেজে কোরআন হওয়া সহজ, কিন্তু গোটা জীবনটা ওই কোরআনটাকে মুখস্থ রাখা বড় ঘানির কাজ। জি একটা ডিগ্রি জোগাড় করে মৌলানা উপাধি লাভ করা সহজ, কিন্তু বাকি জীবনটা নিজের ওই জ্ঞানের উপরে দাঁড়িয়ে থাকা বড় কঠিন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলে নিজেকে ইমানদার বানানো সহজ, কিন্তু মৌত পর্যন্ত ইমানটাকে ধরে রাখা প্রচুর কঠিন। যে সম্পর্কে ন্যূনতম কাণ্ঠজ্ঞান মুসলিম কমিউনিটির 100 জনের মধ্যে 70 জনেরও নেই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু ওই কথাটার উপরে অটল, অবিচল, অনড়, স্থির একদম জীবন চলে যাবে। আল্লাহ আমার রব, ওই জায়গা থেকে সরব না। আমার টাকা চলে যাবে, ওই বিশ্বাস থেকে নড়ে যাব না। আমার যত ক্ষতি হয় হবে, আল্লাহকে রব বলেছি, ওটা থেকে আমি পিছিয়ে আসবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদের পুরস্কার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মহান আল্লাহ বলছেন এদের মরণের সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন, দিয়ে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝবো না, আপনি বুঝবেন না, কিন্তু যে মরছে আল্লাহ শুকর ও বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ও শুধু একলা বুঝবে না, কারোর কপালে যদি জাহান্নাম বরাদ্দ হয় ও কপাল পোড়াও বুঝে যাবে মরার আগে, জি কিন্তু বলে যাওয়ার ক্ষমতা হবে না। কেউ বলে যেতে পারবে না যে তোদের টেনশন নেই, আমার জন্য দোয়া সবরেসানি কলমাখানি কিচ্ছু করতে হবে না, আমি জান্নাতি হয়ে গেছি। এ বলে যাওয়ারও কারোর ক্ষমতা নেই। আর কেউ বলে যেতেও পারবে না যে খোকা বাবা 3 গ্রামের লোক দাওয়াত করে দইয়ে খানা দিস, আমার অবস্থা খারাপ, আমার বলো জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, ও বলে যাওয়ারও ক্ষমতা নেই। কিন্তু মরার আগে সে দেখে যাবে যে আমার ঠিকানা মৃত্যুর পরে জান্নাত, ও দেখে যাবে আমার ঠিকানা মৃত্যুর পরে জাহান্নাম। তবে যাদের ঠিকানা মৃত্যুর পরে জান্নাত, তাদেরকেই ফেরেশতা এই বার্তা দেবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হলো কলেমাটার উপরে দাঁড়িয়ে থাকতে হবে, কলেমাটার উপরে অটল, অনড়, অবিচল থাকতে হবে। সেটা কি রকম ভাই? সেটা হলো এই রকম, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, তার মানে আমার হায়াতের মালিক তিনি, পৃথিবীর কেউ আমায় মারতে পারে না। আমার মৌতের মালিক তিনি, আমার মৃত্যুটাকে কেউ অ্যাডভান্স এনে দিতে পারে না। আমার রিজেকের মালিক তিনি, রুজি আমায় কেউ দেয় না। আমার রোগ দেওয়ার মালিক তিনি, পৃথিবীর কোনো কারণে রোগ হয় না। জি কত লোকে জার্মলেস, জীবাণু মুক্ত জীবন যাপনের জন্য কত রকমের কিছু করলো রে ভাই। জি করোনার পিরিয়ডে স্যানিটাইজ ব্যবহার করলো, সোশ্যাল ডিস্টেন্স বজায় করলো, জি আবার মুখী ঠুসি পড়লে মেয়ে মরদে, যে ঠুসি পড়তো গরুতি, করোনা এসে পরিয়ে দিলে মানসি। এমনকি কাঁচের ঘরে ডাক্তার বাবু কাছে ঘেঁষতি দেয় না,
ফিতে টাঙানো 20 হাত দূরে দাঁড়াও, ওখানতে বলবা, এখানতে প্রেসক্রিপশন করে দেবো। ভালো করে খোঁজ নেন, যদি পৃথিবী থেকে 1,12,00,000 থেকে 13 লক্ষ মানুষ, বাংলাদেশ, ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, সৌদি, এসব দেশ থেকে যদি 1,12,13 লক্ষ লোক মরে থাকে, ওই যারা বেশি পরিমাণ সতর্ক হয়েছে ওরাই বেশি মরেছে। আমার চ্যালেঞ্জ। কেন গো? কেন? মুসলমান পৃথিবীর অন্য কোন জাতি বিশ্বাস না করুক, আপনার আমার বিশ্বাস করা উচিত। সেটা কি? আমরা খুব সহজে আল্লাহ একটা কথা বলি, যেটা 100 ভাগ মিথ্যে কথা, ভুল কথা। সেটা হলো কি বলেন দিন, যে সাবধানের মান নেই। বলে না লোক, তাড়াতাড়ি বলুন। আর আমার কাছে আজকে নতুন শিখে মুখস্থ করতে করতে বাড়ি যান, মারির সাবধানতা নেই। গেছে মাথায়? লোকে বলে সাবধানের মান নেই, আর আমি উল্টো করে বলছি মারির সাবধানতা নেই। আল্লাহ যদি কারোর মারে, তুই বাংকারের নিচে জায়গা করেও রক্ষে পাবি না ভাই। আর আল্লাহ যদি না মারে, যে 5 তলা বিল্ডিং ভেঙে পড়েছে, 16 দিন 9 মাসের বাচ্চা সেই ধ্বংস স্তূপের ভিতরে উদ্ধার কার্য যারা চালাচ্ছিল, 16 দিনের মাথায় 9 মাসের বাচ্চাকে জ্যান্ত ফিরে পেয়েছে। এই কৃতিত্ব কার? মুসলমান ঈমান সোজা করো গো, কিচ্ছু হয়নি। কলেমা পড়ে শুধুমাত্র গেটআপটা লাগিয়েছো, কিচ্ছু নেই। সম্মানিত ভাইরা, ভালো করে মুখস্থ করুন। তাহলে আমি কি বলেছি? ভালো করে উপলব্ধি করা, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক। আচ্ছা, রুজির মালিকটাই বলি, যারা রুজির মালিক আল্লাহ বলছে, ভাই প্রত্যেককে আল্লাহ একটা কর্ম শক্তি দিয়েছেন। কেউ মাঠের কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ হস্তশিল্পের কাজ করে, কেউ সেলাইয়ের কাজ, কেউ দর্জির কাজ, কেউ হয়তো মেকানিক্যাল কোনো কাজ। বিভিন্ন কর্মসূত্রে মানুষ তাদের রুজি রোজগারের রাস্তা খোঁজে। কথা বলেন ঠিক না ভুল? জি, 100% ঠিক। ভাই এখন এই যে মানুষগুলো, আল্লাহ তাদের একটা ব্রেন দিয়েছেন, পায়ে হাতে তাদের একটা শক্তি দিয়েছেন। সেই শক্তিটাকে কর্মীরা যার যা আল্লাহ সুযোগ দিয়েছেন সেই কর্মে লাগাচ্ছে। ঠিক না ভুল? ভাই বিশ্বাস তো এটাই যে আল্লাহ আমাকে যে শক্তি, যে শ্রম, যে বুদ্ধিমত্তা, জি, যে আইডিয়া জেনারেট করতে দিয়েছেন আল্লাহ আমাকে, যে আইডিয়াকে, যে পরিকল্পনাকে আল্লাহ আমাকে তৈরি করে কাজে লাগাতে দিয়েছেন, আমি সেটাই কাজে লাগাবো। ওর ভিতর দিয়ে আল্লাহ আমার রুজির সংস্থা করে দেবেন। এর নাম হলো আল্লাহ রুজিদাতা বিশ্বাস। এবার একটু বেয়াদবি না নিয়ে বলি, আচ্ছা ভাই, যারা ডেভেলপমেন্টের জন্য জি মদ্দা সুদ খাচ্ছে, মেয়েও সুদ খাচ্ছে, ডেভেলপমেন্টের জন্য কেউ অনলাইনে লটারি কেটে আঙুর ফেলে কলা গাছ হচ্ছে, জি, কেউ বা পরের জমি ফাঁকি ঝুঁকি মেরে বড় লোক হতে চাচ্ছে, কেউ বা জুয়া খেলিয়ে টাকা পিটতে চাচ্ছে, জি, চা খরচটা বের করার জন্য কেরাম বোর্ড পিটে ওতেও জুয়া খেলতেছে, জি, যদি 2-4 পিট পিটে যদি চা খরচটা বেরোয় উঠেই লেগে যাচ্ছে। ভাই আজকে সমিতি করে গ্রুপ লোনে ঢুকে, জি, সরকারের কাছ থেকে ইন্টারেস্টিং লোন নিয়ে আমাদের সংসারে উন্নতি ঘটাবার চেষ্টা চলছে। কথাগুলো ভুল বলছি বলেন না? যারা ঘুষ খেয়ে উন্নতির চেষ্টা করছে, আমায় একটু বলবেন, আমি জিজ্ঞাসা করি, আদার্স কমিউনিটি, ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তেলেগু, তামিলি, গুজরাটি, মারাঠি, আর্য, অনার্য, যে পারে হোক যা, তাদের নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার মুসলমান ভাইয়েরা, মায়েরা যদি এই কাজগুলো করে, তাহলে এরা কি কলেমার উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে? আচ্ছা, আমি যেখানে বসে মাইকে চেল্লাবেল্লা করছি, এ সারাউন্ডে, জি, 4 স্কয়ারে, এর চতুর্দিকে এরকম আসামি 2-1, 2-4টে পাওয়া যাবে না? যাবে না? এই সব আমার ভুল হয়ে গেছে না? আগে তুমি তো ইমানদার গো, তুমি তো কলেমা পড়নেওয়ালা, তুমি তো বলেছো আল্লাহ আমার রুজি দাতা, জি,
তুমি তো বলেছো হযরত মুহাম্মদ আমার নেতা। জি, তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু বিবেক দিয়ে বোঝাবা বাবা, তুমি রুজিদাতা বলছো, রুজির জন্য তুমি এতগুলো অবৈধ পন্থা কেন ধরছো? তুমি তোমার কলেমার উপরে কি করে ঠিক থাকলে? তোমার ইমানের উপরে কিভাবে তুমি দাঁড়িয়ে থাকলে বাবা? হ্যাঁ, তুমি ইমানটার উপরে দাঁড়াতে পারো? জি, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, তাহলে একজনকে ইমানদার হতে হবে। সেই ইমানেরই এটা শাখা। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার রুজির মালিক আল্লাহ, আমাকে রোগ দেওয়ার মালিক আল্লাহ, আমাকে রোগ মুক্ত করার, রোগ থেকে সারিয়ে দেওয়ার মালিক আল্লাহ। ডাক্তার রোগ সারায় না, হসপিটাল রোগ সারায় না, কোন ব্র্যান্ডেড কোম্পানির ঔষধে রোগ সারে না। কিন্তু প্রচুর মুসলমান আছে, দিব্যু বাকায়দা বলে দিল, জি, যদি ছেলেটারে অমুক ডাক্তারের দেখা দিস তাহলে ছেলেটা এরকম করে অকালে মরতো না। ওটা ইমানের কথা না বেঈমানি? শুধু ভুল কথা না, তো বেঈমানি কথা। আরে ভাইপোর বয়স 7-8 বছর, ভাইপো না পোতার বয়স 7-8 বছর, ভাইপোর ছেলে, জি, তো অনেকদিন ধরে ট্রিটমেন্ট করছে, বাচ্চাটা সুস্থ হয়। তা চাচা আর বাপ, এই চাচা আর ভাইপো মিলে আলোচনা করেছে সিএমসিতে নিয়ে যাবে, ক্যালকাটা মেডিকেল সেন্টার নিয়ে যাবে। তো গরিব মানুষ, পয়সা করিও জোগাড় নেই, আবার এক জায়গায় যেতে গেলে একটু প্রস্তুতিও নিতে হয়। তো এই প্রস্তুতি নিতে করতে 2-3 দিন দেরি হয়েছে। আল্লাহর ইচ্ছা বাচ্চাটা মারা গেছে। তো যার ছেলে মারা গেছে সে কাঁদবে না? কাঁদবে না? যে 7-8 বছরের বাচ্চা মারা গেছে মানে সে তো পাগল পারা হবে। তো যাই হোক, অনেকক্ষণ কেঁদে কেঁদে একটু ধাতস্থ হয়েছে চাচা, মানে এই বাচ্চাটা যে মারা গেছে তার দাদা বাড়ি ছিল। দাদা কোথায় ছিল খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলেন, আর চাচারে দেখি ছেলেটার আব্বা আরো কেঁদে লুটিয়ে পড়েছে। জি, তো গুণবান চাচা তখন বলছে, খোকা, আমার কথাটা যদি আগে নিতিস তাহলে আজকে তোর কান্তি হতো। তার মানে ও শয়তানের ঘোড়া বলতে চাচ্ছে, যদি আগে ভাগে শুনে যদি সিএমসিতে নিয়ে যাতিস তাহলে তোর কলিজার টুকরা আর মরতো না। আচ্ছা, ও কি ইমানদার বলে মনে হচ্ছে? কথা বলেন, আমি ফতোয়া দেবো না, আপনারাই দেনেন। ওর ইমানদার বলে মনে হচ্ছে? সে বলো বয়স তার 70 আপ, কলেমা জীবনে হয়তো বহুবার পড়ে দেখেছে, কিন্তু তার বিশ্বাসটা ওই জায়গায়। ওগো ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মনের মণিকোটায় লিখে রাখুন, তদবিরে কখনো রোগ সারে না। পীর সাহেব, হুজুর সাহেব, পীরজাদার ঝাড়ফুঁকে জিন্দেগিতে কোনোদিন ব্যামো সারে না। কোম্পানির উন্নত কোম্পানির ঔষধেও কখনো রোগ সারে না। ছোট নয় বিরাট বড়, এফআরসিএস লন্ডন, কিংবা আপনি যত রকমের এমডি ডাক্তারকেও দেখান, ওতেও রোগ সারে না। তবে শরীয়তের মসলাতে ডাক্তার করা জায়েজ, তদবির নেওয়া জায়েজ, ঝাড়ফুঁক করানো জায়েজ, ঔষধ খাওয়ানো জায়েজ। ওই পর্যন্ত করুন আর বিশ্বাস রাখুন, আল্লাহর যদি হুকুম হয় তাহলে আমার রোগ, আমার বেটার রোগ, আমার বিবির রোগ সারবে। আল্লাহর হুকুম যদি না হয়, ডাক্তার গুলে খাওয়ালো তো রোগ সারবে না। একই রোগ, পয়সা যার নেই, আল্লাহর হুকুম তার, ওই সারাপুর বাজারের ডাক্তার দেখি আল্লাহ সারিয়ে দিয়েছে। একই রোগ, পয়সা প্রচুর, দুম করে উড়ে চলে গেল চেন্নাই, ভেলোর, বেরিয়ে পড়লো, কাফন জড়িয়ে বাড়ি চলে এলো। গল্প বলছে মনে হচ্ছে না? হ্যাঁ ভাই রে, আপনি জানেন একটা এরোপ্লেন চালাতে একটা পাইলটকে তার টোটাল বডি চেক আপ করে তবে তাকে প্লেনের স্টিয়ারিং এ সুইচে বসতে দেওয়া হয়। কিছু শুনতে পাচ্ছেন? একটা এরোপ্লেন যখন এয়ারপোর্ট থেকে ওড়ানো হয় তো তার আগে পাইলটের টোটাল বডি চেক আপ করে তবে তাকে, জি, ককপিটে বসতে দেওয়া হয় তাকে প্লেন চালাবার জন্য। প্রিয় ভাই আমার, সব কিছু চেক আপ করে বসিয়ে দিল, প্লেনটা উঠলো, যথারীতি প্লেন রানিং, ভদ্রলোক মরে বসে আছে সিটে। এটা এখন 1 বছর হয়নি, 1 বছরও হয়নি। কি ভাবলেন আপনি?
সম্মানিত ভাইরা, সুতরাং আমি যে এই প্রথম ইসলাম ঘরের ভিতরে যে ঢুকবো, সেই ঢোকার জন্য প্রথম দরকার কি বলেছি বাবু? ঈমান। আর সেই ঈমানটার শাখা এগুলো। আল্লাহকে বিশ্বাস করি মানে হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, সম্মানের মালিক, অপমানের মালিক, রোগ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক, আমাকে সচ্ছল ধনী ধনাঢ্য বানানোর মালিক, সবকে সব আল্লাহ আল্লাহ আল্লাহ। অথচ আমরা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখছি আমাদের ওই ঈমানের যতগুলি সাপোর্টিং দিক রয়েছে, এইগুলো বিশ্বাস করলে তবে ঈমানদার। সেই বিশ্বাসের জায়গাতেই আমাদের ঘাটতি। যাক গেল, আমি এর পরে ধরে দিচ্ছি, অবনত মস্তকে ধরে নিলাম না, আলহামদুলিল্লাহ আপনি একজন পূর্ণ বিশ্বাসী ঈমানদার। হায়াত, মৌত, রুজি, রোজগার, মান সম্মান কোনো বিষয়ে আপনার বিশ্বাসের বিন্দু পরিমাণ ঘাটতি নেই। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা নিশ্চিত করে মনে রেখে দিন, এরপরে আপনার জন্য কম্পালসারি ডিউটি হলো পার ডে টাইমলি 5 ওয়াক্ত নামাজ পড়া। করণীয় কাজের এটাই হলো দৈনিক জীবনের কম্পালসারি ডিউটি। কি করতে হবে? জোরে বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এখন সেটা তো একটা শিক্ষণীয় কাজ, সেটা তো না শিখে করা যায় না। নামাজ পড়বেন আপনি, আপনার দেহ পাক থাকা লাগবে। নামাজ পড়বেন, আপনার পোশাকটা পবিত্র হওয়া লাগবে। আপনি নামাজ পড়বেন, যে জায়গাটায় নামাজ পড়বেন জায়গাটা পাক হওয়া লাগবে। যে মুসাল্লাটাকে, যে নামাজের পাটিটাকে বিছিয়ে নামাজ পড়বেন সেটা পাক হওয়া লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের নিয়তটাকে জানা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার নামাজের ভিতরের দোয়াগুলো জানা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনাকে কেরাত জানা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনাকে রুকুত তাসবিহ, সেজদার তাসবিহটা জানা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার বৈঠকের আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা জানা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনাকে বেতেরের নামাজ আদায়ের জন্য সুন্নত তরিকাতে দোয়ায় কুনুতটা আপনার জানা লাগবে। এখন এ তো ওই সারাপুর বাজারের চায়ের দোকানে নয়, এ তো কোনো রাজনীতির মাচায় নয়, এ শিক্ষা তো ক্লাবে দেওয়া হয় না ভাই। এ শিক্ষা তো দেওয়া হয় না প্রাইমারি স্কুলে, কেজি স্কুলে, মিশনারি স্কুলে, হাই স্কুলে। এ শিক্ষা দেওয়া হয় না। এ শিক্ষা মার চুলোর গোড়ায় দেওয়া হয় না। এ শিক্ষা দেওয়া হয় না তাসের আড্ডায় আর জোয়ার আড্ডায়, নাউজুবিল্লাহ। এ শিক্ষা দেওয়া হয় একটা কোরআন শিক্ষার জায়গা, যেটাকে মক্তব বলা হয়, কোরআনিয়া মাদ্রাসা বলা হয়। ওখানে পড়লে পরে তবে এই শিক্ষাগুলো লাভ করা যায়। আপনি কাকে দিয়ে সভা দেবেন? আব্দুল কাইয়ুমকে দিয়ে ফুরফুরার পীরের বেটা বাচ্চা ধরে আনবেন, 20-20 হাজার টাকা দে বাংলাদেশের একটা উড়িয়ে আনবেন, 1.5 লাখ টাকা দে, 2 লাখ টাকা দে, গোটা জীবন ব্যাপী এভাবে সভা দেবেন, আপনার লাইফ স্টাইল পরিবর্তন হবে না, হবে না, হবে না। আমার চ্যালেঞ্জ, আপনার লাইফ স্টাইল জিন্দেগিতে পরিবর্তন হবে না। কত লক্ষ টাকা দামের বক্তা কিনে আনবেন, ফুরফুরার পীরের বাচ্চা আর বাংলাদেশের কস্টলি ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন 1.5 লাখ নেবে, 2 লাখ নেবে, ধরে আনুন, 1-1.5 লাখ লোকও হয়ে যাবে। জি, যথাপূর্বং তথাপরং, ওই হাজির হবে ওই পর্যন্ত খেল দেখতে। 1.5 লাখ টাকা দাম। চলো না, সে কি হিরে কি মণিকাঞ্চন বলা যায় না, হতে পারে সে জিবরাইল। নাহলে 1.5 লাখ টাকা নিচ্ছে কেন? সে কি আলাদা কোরআন বলবে? কথা বলছেন না কেন? এটা এত বড় নাদান, এত বড় জাহেল। ওই ইউটিউবের প্রচারে কার সুর আছে, কার স্বর আছে, কেটা একটু ইঞ্জিরি বলে, ওই একটা লেখ 2 লাখ লেখ কি হবে? একটা ভালো ভেলকি দেখানো যাবে। এলো 1.5-2 লাখ লোক হলো, এলো স্রোতে, চলে গেল ভাটায়। কথা বলছেন না কেন? হ্যাঁ, লাভের বেলায় ভিতের আগুন, লাভের বেলায় ভিতের আগুন। আমি আবার বলছি যে একজন ইমানদারের জন্য কম্পালসারি ডিউটি হলো দৈনিক জীবনে 5 বারের নামাজ পড়া। সেই নামাজটা যদি আমাকে কমপ্লিটলি আদায় দিতে হয়, তাহলে আনুষঙ্গিক এতগুলো শিক্ষা লাগবে। দুঃখজনক কথা, আজকে যারা অভিভাবক পক্ষ, রাগ করেন না ভাই, চলুন আমার সঙ্গে, আপনি মসজিদে যাবেন। আমি জুমার দিনে মসজিদে আসবো, যে কোনো মসজিদে আসবো। জুমার নামাজ কমপ্লিট হবে, গেটের সামনে দাঁড়াবো, আর মুসল্লিগুলো একটা করে বার হবে,
আর আমি নামাজ সংক্রান্ত একটা করে কথা জিজ্ঞেস করব, যদি 100 জনের মধ্যে 80 জন ফেল না করে এই সবার টাকা সব আমি একলাতে দেবো। এসব কি হচ্ছে? ধর্মের নামে ছলনা, ধর্মের নামে খেলনা, ধর্মের নামে হচ্ছে শুধু লৌকিকতা, ধর্মের নামে হচ্ছে শুধু গেটা, ধর্মের নামে হচ্ছে শুধু মেলা, ধর্মের নামে হচ্ছে শুধুমাত্র নাটক। হ্যাঁ সম্মানিত ভাইরা, একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি ধর্ম শিখবো না, ধর্ম করব, এটা হয়? হ্যাঁ সম্মানিত ভাইরা, জোয়ান যুবকেরা বলুন, এটা যদি মুরব্বীদের হাল হয় তাহলে কিশোর বাচ্চাগুলো, ইয়াং ছেলেগুলো যা, তাদেরও হালটাও তো ওইভাবেই আমরা গড়ছি। আমি কোরআন জানি না, আমার বাচ্চাটাকেও কোরআন পড়তে দেয়নি, ওই বাচ্চাটাই হবে যুবক, ও কোরআন জানবে না। যখন 50-60 বয়স হবে, যখন দেখবে চোখের পাওয়ার কমে গেছে, গাছ চামড়া তোবড়ানো তোবড়ানো ভাব, চুলি পাক ধরেছে, দাড়িটি রং চড়িয়েছে, যদিও চাষা দাড়ি হোক তবুও তো সাদা হলি দেখা যায়, তখন মনে হয় এবার একটু আল্লাহর দিকে যাই, গিয়ে করবাটা কি বাপ, তুমি তো গিয়ে সাপ খেলাবা, তুমি তো নামাজ পড়বা না, তুমি তো গিয়ে সাপ খেলাবা। ওই যারা ঈদের ময়দানে দেখবেন একদম কাঁটায় কাঁটায় ঈদের ময়দান ভরা ভর্তি। ও ভাই বেয়াদবি নেন না, রাগ করেন না, ওই ঈদের ময়দানটাকে যারা ভরেছে, আপনার কি মনে হচ্ছে ওরা ঈদের নামাজ পড়তে গেছে? ওরা গেছে উঠবোস করতে, ওরা গেছে উঠবোস করতে। ওই কিছু লোক যারা আগে থেকে উঠবোস করা অভ্যাস, আলহামদুলিল্লাহ পাক্কা নামাজি, তারা যা করছে একটা স্ট্রাকচার, একটা রূপরেখা। তো চাচা যা করতেছে ভাইপো তাই করলো, ভাইপো যা করতে ছোট ভাইটা তাই করলো, হয়ে গেল। আরে ওর নাম কি নামাজ? ওর নাম কি নামাজ? কপাল পড়া রে ভাই, তুই নামাজের নিয়ত জানলি না, সূরা জানলি না, দোয়া কালাম জানলি না, তাসবিহ জানলি না, খাঁদি তুই নামাজ কি পড়লি বাবু? ওই তো কানে হাত তুলে বাঁধলি, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলি, তারপর একবার মাজা পড়া হলি, তারপর দুবার বুক শুকিয়ে পড়লি, হয়ে গেল, হয়ে গেল। ইস, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে জি কাছে আমি পায়ে ধরে বলতাম যে ভাই তুই আমার মুসলমান ভাই, জি একেবারে হাতে নাতে জাহান্নামের পথে যাস না বাবা, অন্তত জান্নাতে যাওয়ার চেষ্টা কর। তারপরে যদি ভুল ত্রুটি বিচ্যুতি হয় তখন তবু আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে আল্লাহর দয়া হবে, কিন্তু আমি নিজের ইচ্ছায় জান্নাতের পথে পা বাড়াবো না। আল্লাহ আমারে আদর করে কোলে তুলে উম্মতে মুহাম্মাদি বলে জান্নাতে দিয়ে দেবে। জান্নাত বলো তোমার মামুর বাড়ি না বলো, ওটা যেন মনে থাকে। কিছু লোকে বলে, আর আমাকে মতন কিছু সস্তা হুজুর আছে, ও জানে 20,000 টাকায় বিক্রি হয়েছে, তখন এরকে একটু মলম না লাগানি পয়সা তো দেবে না, বললে সব সুন্দর সবার প্যান্ডেল করেছো, আল্লাহ তোমাকে জান্নাত সুন্দর করে দেবে, ব্যাস ফুলে কোলা ব্যাং। জি আবার কেউ বলবে উম্মতে মুহাম্মাদি মানে নো টেনশন, গো টু হেল, গো টু হেভেন, সোজা চলো জান্নাতে। এই বুঝতে পারেননি উম্মতে মুহাম্মদ, কিন্তু এদের এতটুকু বুঝ সুঝনি ভাই। আমার এই হাজী সাহেব একটা সাদা জামা পরেছে, আমাকে একটু রঙিন জামা, তা হাজী সাহেবের একটা উদাহরণ দিচ্ছি। হাজী সাহেব জামাটা ধরে নেন নতুন করে, তা নতুন করে চিন্তা করে করছে, নতুন একদম ঝিকঝাক গ্লেজ, একদম পুরো ফিটফাট, তো সহজে ওটারে আর পরিষ্কার পরিষ্কার করবো না, চিন্তা করে নিছে এক টানা মাসখানিক গায়ে দেবো, নতুন জামা তো এক টানা 1 মাস গায়ে দেবো। ভাই আচ্ছা আপনি বলুন দিন, এক টানা 1 মাস হাজী সাহেব নতুন জামা বলে গায়ে দিলেন, ভাই 1 মাস পরে ওরে যদি ড্রাই ওয়াশও করা হয়, ভাই ও কি সেই নতুন গ্লেজ ফিরে আসবে মনে হচ্ছে? ও যে ময়লা সোপ করেছে ভাই, ও ময়লাওয়ালা সুতোর অন্তরে অন্তরে ঢুকে গেছে, ও রঙ ওর পাল্টানো যাবে, তবে গায়ে আবার দেওয়া যাবে। কি করলি? গায়ে দেওয়া যাবে, গ্লেজ না ফিরলো ভাই ওইটারে পানিতে ভিজাবে, সার্ফ গুলে সাবান গুলে ভিজিয়ে রাখলে 1/2 ঘন্টা, তারপরে তুলে ঝাপটা করে ছাড়াবে, কাঁচবে, তারপরে ধুয়ে নিংড়াবে, রোদির তাপে শুকোবে, তারপরে ওতেও পোষাবে না, শুকিয়ে গেলে আয়রন হিট করে ওতে হিট দেবে, দে পালিশ করে তবে গায়ে তুলবে। উম্মতে মুহাম্মাদি যদি সোজা পথে না চলে মনে করো উম্মতে মুহাম্মাদি যখন একদিন জান্নাতে যাব, একদম ব্যাপারটা এরান হবে, তোমারে নাকানি চুবানি কাঁচানি শোকানি ধোয়ানি, জি পরে
পালিশ করবে। শুধু এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করবা, ওই পালিশ হবে 2,88,00,000 বছর ধরে। যাও জান্নাতে যাবা একদিন, তবে আগে নাকা নিচু বানিয়ে ঠেসনি খেয়ে পালিশ হও। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 2,88,00,000 বছর। এবার একটু কম্পিউটারের কাজ যাও বাপ। আমি 15 বছর বয়সে সাবালেগ হয়েছি, জি, আর 70 বয়সে মারা গেছি। তার মানে 55 বছর আমার অ্যাডাল্ট পিরিয়ড। 15 বার ওটা আনঅ্যাডাল্ট, ওটা নাবালেগ, ওটা বাদ। 55 বছর প্রতিদিন 6 ওয়াক্ত করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আর 3 রাকাত বেতের। ফলে এক মাসে 180 ওয়াক্ত নামাজ। এক মাসে 12 মাসে কত হবে? 1208 12 96। তার মানে 2160 ওয়াক্ত নামাজ। 55 বছর তোমার নামাজের লাইফ। জি, এই 2160 কে 55 দিয়ে গুণ দিলি যত দিন হবে ভাই, 55 দিনকে গুণ দিলি, 55 কে গুণ দিলি যত হবে অতটা নামাজ তোমার কাজা। আর ওর সঙ্গে 2,88,00,000 গুণ দাও, শুধু নামাজটা না পড়ার জন্য জাহান্নামে অতদিন ভোগা লাগবে। যাবা উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবা? হ্যাঁ, ছি ছি ছি, ইসলামটারে কিভাবে এরা জবাই করছে। কত কত লক্ষ কোটি বছর হবে। উম্মতে মুহাম্মাদি মানে জান্নাত থোড়াই। জি সম্মানিত ভাইরা, সুতরাং নামাজ পড়া মাস, রেহাই কারণ নাই, রেহাই কারণ নাই। নামাজ মাপ নাবালেগ নাবালিগা ছেলে মেয়েদের, নামাজ মাপ পাগল আর পাগলিদের, নামাজ মাপ যে মেয়েগুলোর মেন্স হয় আর বাচ্চা হয়। ওই মেন্স হলি বেশি বেশি 10 দিন আর বাচ্চা হলি বেশি বেশি 40 দিন, ওই পর্যন্ত নামাজ মাপ। এছাড়া কোনো মেয়ে মরদের 15 বছরের পর থেকে নামাজ কারুর মাপ নাই। তুমি ডাক্তার, তুমি মাস্টার, তুমি ব্যারিস্টার, তুমি এমএলএ, তুমি এমপি, তুমি জনপ্রতিনিধি, তুমি কোনো ইঞ্জিনিয়ার, জি, তুমি রাঁধুনি, তুমি পাইলট, তুমি ভ্যান চালক, তুমি দরিদ্র, তুমি গরিব, তুমি মুচি, তুমি নাপি, যেই পারো তুমি হও, কলেমা যখন তুমি পড়েছো নামাজ তোমার ছাড় না, নামাজ তোমার ছাড় না। আর নামাজ যদি পড়তে হয় মক্তবে পড়া লাগবে। যদি মনে হয় হুজুর এই বয়স আর কি হবে, আপনি যা বলতেছেন তাতে তো মন খারাপ হয়ে যাচ্ছে, শিখবো কি করে? ও ভাই, রাসূলুল্লাহ যখন 41 বছর রাসূলের রানিং বয়স, তখন তিনি সর্বপ্রথম কোরআন প্রচার শুরু করলেন। জি, ওইখান থেকে 63 পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন পরপর এসেছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে সেটাকে শিক্ষা দিয়েছেন। বাবা একটু সাইকোলজিক্যাল দিক দিয়ে আমাকে একটু বলবেন যে রাসূল যখন কোরআন প্রচার করছিলেন তখন মক্কার লোকেদের সবার বয়স ছিল 10 বছর। কথাটা ঠিক না ভুল? একটু জোরে বলেন। ভুল। তাহলে কি হবে? এই আমরা যেমন আজকের জন্ম নেওয়া একদম নবজাতক শিশু আছে, আবার 80 বছরের বৃদ্ধ আছে, কি 90 বছরের বৃদ্ধ আছে, এর মাঝখানে যত বয়সী নারী পুরুষ জওয়ান যুবক যুবতী যা রয়েছে, এজ এ টিজ রাসূলুল্লাহর পিরিয়ডেও মানুষের বয়সের ধারাবাহিকতা ভারসাম্য ঠিক এরকমটাই ছিল। আল্লাহু আকবার। রাসূলের মজলিসে বসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর 10 বছরের শিশু বাচ্চা রাসূলের মজলিসে বসে কোরআন শিখেছে। ঠিক তার পাশটাতেই 73 বছরের বৃদ্ধ হযরত আবু হুরায়রা তার পাশে বসে কোরআন শিখেছে। এই ছেলেরা, ওগো যুবকেরা, বাবা মনে রাখুন, জি ভাই, শিক্ষার পথের বড় শত্রু হলো লজ্জা। লজ্জা 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 যাদের লেগেছে এদের জীবনে লেখাপড়া হবে না। লজ্জা যাদের লেগেছে এদের জীবনে মূর্খতার রোগ সারবে না। লজ্জা যাদের লেগেছে এরা কোনোদিন চোখওয়ালা হতে পারবে না। সুতরাং শিক্ষার পথের এই শত্রুটাকে আগে কবর দিতে হবে, আগে কবর দিতে হবে। হোক না আমার বয়স 25, আমার গ্রামের মসজিদের ইমাম আছে, সেও আমার মতো ইয়াং, আমরা 25টা যুবক ওই ইমাম সাহেবের সঙ্গে যোগ করব। কি একটা মক্তব তৈরি করব, সেই মক্তবটা তৈরি করে হাফেজ সাহেব একটা পুষবো, তাকে পয়সা দেবো। পয়সা তো
যে পরিমাণ সর্বনাশ করছি ডাউনলোড করে করে, আর যে পরিমাণ সর্বনাশ করছে সেকাট খেয়ে, আর যে পরিমাণ সর্বনাশ করতেছে ধুলোবালি খেয়ে খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা, রজনী খেয়ে সর্বনাশ করে দিচ্ছে। জি, বিড়িতে পোষাচ্ছে না, সিগারেট খাচ্ছে। একটা হাফেজ সাহেব পুষে টাইমলি, হুজুর আপনাকে রেখেছি সকাল বেলায় আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাগুলোকে আপনি 1-1.5 ঘন্টা পড়িয়ে দেবেন, আর সন্ধ্যার পরে রাত 8টার পরে আমাদের কাজ কাম আছে, আমাদের সন্ধ্যাবেলা বাজার ঘাট পয়সা নেওয়া দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, সবকিছু করে 8টার পরে আপনার কাছে বসবো, আপনি আমাদেরকে 1 ঘন্টা পিছনে সময় দেবেন। 1টা ঘন্টা আমরা আলিফ বেতে করে কোরআনটা শিখবো, আপনি নামাজ শিক্ষা একটা বই পড়ে ন্যূনতম নামাজটা আদায়ের মতো একটু শিক্ষা আমাদের দেবেন। জি, আপনি কিছু মশলা আমাদেরকে শিখিয়ে দিন, যে মশলাগুলো জানলে পরে আমি আমার নামাজটাকে সঠিকভাবে আদায় করতে পারি। ভাই, তবে তো বুঝতাম যে সত্যিকারের এরা বুদ্ধিমান, তবে তো বুঝতাম এরা চালাক। এমন কপাল পুড়েছে যে সভা দেওয়ার লোকের অভাব নেই, হেভি হেভি সবার ব্যাপার, এক সবাই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা করে খরচ। জি, সভা দিতে, সভা দেওয়ার জন্য অনেক জায়গা আছে বাবু, কিন্তু নিজে বাঁচবো, পরিবারটাকে বাঁচাবো, নেক্সট জেনারেশন, আমার পরবর্তী প্রজন্মটাকে ধর্ম শিখাবো। আমি নিজে জাহান্নামে যাব না, আমার বউটাকে জাহান্নামের জন্য বানাবো না, আমার ছেলেটাকে আর মেয়েটাকে জাহান্নামী বানাবো না। আশ্চর্য ব্যাপার, এই টার্গেটের আজকের শিক্ষিত বুদ্ধিজীবী কম্পিউটার যুগের ছেলেদের খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আমি অবাক হয়ে যাই, এরা যে মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যবহার করছে, বিশ্বাস করুন ভাই, এই সেট গুলো আজকে প্রচুর ছেলে মেয়েরা পুরো ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে। যদি এরা এদের এই সেট গুলো হাতের মুঠোয়, যদি এরা এইটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, বিশ্বাস করুন ওই মোবাইলে জাহান্নামে যাচ্ছে, ওই মোবাইলটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে এরা জান্নাতের পথে চলতে পারতো। জোরে বলুন ঠিক না? ওতে কোরআন আছে, ওতে হাদিস আছে, ওতে ইসলামের ইতিহাস আছে, ওতে রাসূলুল্লাহর লাইফ হিস্ট্রি আছে, ওতে ইসলামী ফতোয়া ফারাজ আছে। ভাই, তুই একবার গুগলে সার্চ মার, মেরে ওইগুলো ডাউনলোড কর। শিক্ষিত ছেলে বাবা, তুই কেন বোকার মতন চলবি, বোকার মতন নিজেকে ইমানদারের শুধু গেট আপ লাগাবি, ইমানি গুণ তোর কাছে থাকবে না বাবা। এটা তো বুদ্ধির পরিচয় নয় ভাই। অন্তত পক্ষে উচিত ছিল গ্রামে একটা মক্তব তৈরি করি, একটা মক্তব তৈরি করে সেখানে আমাদের ঘরের বাচ্চাগুলো পাঠাই। ছেলে ওগো ভাই, বেয়াদবি না নিয়ে একটু মাথায় রাখুন। আমার মায়েদেরকেও আমি ভাই রিকোয়েস্ট করছি, ভাই ভারতবর্ষ একটা মিশ্র ধর্মের মানুষদের দেশ, বিশেষ করে উল্লেখযোগ্য 4টে ধর্ম, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, 5টা ধর্মের লোক আছে উল্লেখযোগ্য। বাকি যা আছে খুচরো খাজরা, এলাকা ভিত্তিক, রাজ্য ভিত্তিক কিছু কিছু আছে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? তো মুসলমানটাকে সাইডে রাখুন, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই 4টা বিশিষ্ট ধর্মের লোকেরা। জি, এই 4টে লোককে একটু ভাবুন, এদের ছেলেগুলোকে এরা খাওয়া দেয়, পড়া দেয়, স্বাস্থ্যের তদারকি করে, শিক্ষা দেয়। এই 4টে পরিষেবা সব ধর্মের লোক তাদের প্রজন্মদের জন্য দিয়ে থাকে, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। এই কথা বলেন জি, যার যেমন আর্থিক সচ্ছলতা সে তেমন পরিষেবা তার বাচ্চাদের জন্য দেয়, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। কটা দেয় বাবা? 4টে। কটা বলেছি? 4টে। ভাই এখন আপনি বলুন, ওদের বাচ্চাগুলোকে 4টে পরিষেবা দেয়। আমি একজন মুসলিম গার্জেন, জি, আমি আমার বাচ্চাটাকে ওই 4টে পরিষেবা দিলাম, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। খুব গভীরতার সঙ্গে ভেবে আমায় বলুন, ভারতবর্ষের নন মুসলিম 4টে এই ধর্মের লোকগুলো তাদের বাচ্চাগুলোকে ওই 4টে পরিষেবা দিল, আর আমি একজন মুসলিম এজেটিস ওই 4টে পরিষেবা আমার বাচ্চাটাকেও দিলাম। বুকে হাত দিয়ে বলবেন, আপনি একজন মুসলিম অভিভাবক হিসাবে আপনি পিতৃত্বের হক, বাপ হওয়ার হক, মা হওয়ার হক আদায় করেছেন বলে মনে হয়? একটু চিল্লে বলতে হবে, করেছেন বলেন ভাই। যে 4টে ধর্মের নাম বললাম, এরা কবরের আযাবে বিশ্বাসী না, এরা হাসরের আযাবে বিশ্বাসী না, এরা পুলসিরাত পার হতে হবে এতে বিশ্বাসী না,
তারা বিশ্বাসী না জাহান্নাম বলে কিছু আছে। কিন্তু আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এরা কে করে আর করে না সেটা আলাদা, কিন্তু জ্ঞান বড় পৌঁছে গেছে। কবরে আযাব হতে পারে, হাসরের কঠিন দিবসে দাঁড়াতে হবে, পুলসিরাত পার হতে হবে, না পার হতে পারলে জাহান্নামে পড়তে হবে। এই বোধ বুদ্ধিটা আমার ঘরের সচেতন জ্ঞানী বুদ্ধিজীবী ছেলে মেয়েদের মধ্যে রয়েছে। জি, এখন আমি এই সেন্সেবল কাজটা আমার বাচ্চাদের মধ্যে দিলাম না, এই বুদ্ধির কাজটা বাচ্চাদের দিলাম না। ওরাও চারটে শিক্ষা দিল, আমিও চারটে দিলাম। শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া পড়া চারটে দিলাম। ভাই ওদের কথা এবার ছেড়ে দেন, এবার আমাদেরটা ধরুন। এখন ধরে নেন আপনি এই চারটে দিলেন, আপনার বাচ্চাটাকে খুব হায়ার এডুকেটেড বানালেন। আল্লাহ আপনার অর্থ দিয়েছে, বাচ্চাটাকে সুন্দর পরিষেবা দিয়ে, খাওয়া দিয়ে, পড়া দিয়ে একদম নাদুস নুদুস চেহারা বানিয়ে দিলেন। জি, তাকে খুব বড় এমডি ডাক্তার দেখিয়ে 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 তাকে খুব সুন্দর করে রেখেছেন বলে আপনার তো বিশ্বাস। আপনার ছেলেটা কোরআন জানে না, নামাজ জানে না, দোয়া জানে না, তসবিহ জানে না, রোজা রাখে না, সত্য জিকির করে না, তসবিহ পড়ে না, সে দান সৎকা করে না, পরন্তু সে সুদ খায়, সে গান শোনে, সে মিথ্যা কথা বলে, সে দাস পেটে, সে জুয়া খেলে, সে টিভি ভক্ত, সে মোবাইলের চিত্ত বিনোদনের ভক্ত। এই অবস্থায় মারা গেল। আপনাদের বলতে হবে, আমি বলবো না। ওই অবস্থায় মারা গেল, ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে বলেন। জাহান্নাম। ছেলেটা কার? আমাদের কারণ। হ্যাঁ, ছেলেটা আমাদের কারণ। ছেলেটা বাপের, ছেলেটা মায়ের। ওগো বাবা, ওগো মা, তুমি তো ওই বাচ্চাটাকে বলতে আমার আদরের দুলাল, আমার নয়নের পুত্তুলি, খামার কলিজার টুকরা। গো এমন যত্ন করা করলে যে তোমার দুর্বলতায়, তোমার পরিষেবার ঘাটতিতে তোমার আদরের পুত্তুলি, নয়নের পুত্তুলি, কলিজার টুকরাটাকে জাহান্নামের আগুনে জ্বালাবার ব্যবস্থা করে দিলে। তুমি বাপ না শত্রু? আমার একটা কথা কেটে দেবেন, কান বলে বাড়ি যাবো এখান থেকে। তুমি বাপ না শত্রু? তোমার বাচ্চাটাকে তুমি জাহান্নামের ব্যবস্থা করছো। তাকে ইসলাম শেখালে না, কোরআন শেখালে না, তাকে তুমি ধর্ম আচরণ শেখালে না। আরে বাবা, তোমার ছেলে গ্রাজুয়েট হোক, বিএ এমএ পড়ুক, সে বিএড করুক, এমএড করুক, সে ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, সে ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, কলেজে সার্ভিস হোল্ডার, সে কোনো আইএস অফিসার হোক, আইপিএস হোক, একটাতেও ইসলামের আপত্তি নেই। করো না ভাই। কিন্তু তুমি এটা কেন বুঝলে না? এটা কেন বুঝলে না? আমার ছেলে আইএস অফিসার হলু, কবরে যেয়ে তাকে জবাবদিহি করতে হবে। আমার ছেলে এমপি হলু, কবরে যেয়ে জবাব দিতে হবে। আমার ছেলে ডক্টর, ডাক্তার যাই পারে হোক, তাকে কবরে যেয়ে হিসাব দিতে হবে। কথা বলেন না কেন? তাহলে আমি এক বাপ হিসাবে, ও আমার বাচ্চাটা বুঝতো না, আমার বাচ্চাটা বুঝতো না, আমি তো বুঝি, আমার তো বয়স হয়েছে, আমি তো শুনেছি। তো বাচ্চাটাকে আমি শিশুবেলা থেকে ইসলামী স্ট্যাটাসে তার লাইফটাকে গড়বো। তাকে বলবো, বাবা বিসমিল্লাহ বলে খেতে হয়, বাবা খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই, বাবা বাঁ হাত দিয়ে খেতে নেই, ডান হাত দিয়ে খেতে হয়, বাবা পেশাবটা দাঁড়িয়ে করতে নেই, বাবা পেশাবখানায় গেলে বাম পাটা বাথরুমে আগে দিতে হয়, বেরোবার সময় ডান পাটা আগে বার করতে হয়, বাবা ওই পেশাবটা দুর্গন্ধ জিনিস, ওটা গায়ে লাগাতে নেই, ওটা ধুয়ে ফেলতে হয়। জি বাবা, এই কোনোদিন তো এই পশ্চিম দিকে থুতু ফেলতে নেই, পশ্চিম দিকে কোনোদিন পেশাব করতে নেই, ওই দিকে পা দিয়ে শুতে নেই। জি ওগো গার্জিয়ান, তুমি তোমার ওই রান্নাঘরের ইউনিভার্সিটিতে ফেলে যদি বাচ্চাগুলোকে একদম কাদার দলায় এই কথাগুলো এঁকে দিতে, ও কলেজে যাবে, ও ইউনিভার্সিটিতে যাবে, ও কোনো ল্যাবরেটরিতে যাবে, ও কোনো গবেষণাগারে যাবে, হারগিজ ওর মায়ের রান্নাঘরের এই শিক্ষাকে জীবনেও সে ভুলে যেত না। কপাল পোড়ায় জাতি নিজেরাও জাহান্নামে যাচ্ছে, বাচ্চা ছেলেগুলোকেও জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। একটা মক্তবের চেষ্টা নেই, একটা মক্তবকে রানিং রাখার চিন্তা ভাবনা নেই। বাচ্চাগুলো পড়ুক, আমরা একটু পড়ি। জি আমি কলেমা পড়েছি জাহান্নামে যাব বলে নয়, আমি কলেমা পড়েছি জান্নাতে যাব বলে। জি কবে চেতনা ফিরবে ভাই? কবে ফিরবে চেতনা? জি ভাই আমার, আমি শুধু তো একটা ব্যাখ্যা দিচ্ছিলাম, বললাম না দুটো কথা বলবো। কটা বলিলাম? দুটো বলিলাম না? একটা বলিলাম করণীয়, আর একটা বলিলাম
বর্জনীয়। দুটো করলে ইসলামের ভেতরে ঢোকা পড়বে, ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি ঢোকা হবে। তো একটার আমি পাঠগুলো বলছিলাম। জি, প্রথমত বলেছি ইমানের কথা, সেকেন্ড নম্বরে এসে বলছিলাম নামাজের কথা। নামাজের কথা কম্পালসারি ডিউটি, ছাড় নেই বাপ, কারোর জন্য ছাড় নেই। রমজান আসছে, রোজগারে ঘাটতি পড়ুক, রোজা রাখো। রমজান আসছে, রোজগারে ঘাটতি পড়ুক, আয় সারা জীবন করব। আমি রোজা না রেখে টাকা ইনকাম করব, খাবে বউ, খাবে ছেলে, খাবে মেয়ে, খাবে আব্বা, খাবে মা, খাবে ভাই বোন, পাপটা আমার একলা, পাপটা আমার একলা। এই কি বুদ্ধিমানের কাজ হলো? এর নাম সব চালাক, এর নাম চতুর, এর নাম কম্পিউটার যুগের ছেলে, হ্যাঁ, এর নাম নেটের পিরিয়ডের ছেলে। এরাই দেখো, তুমি রোজা কাজা করে পাপ করে জাহান্নামে একলা যাচ্ছ, আর তোমার টাকা ভোগ করছে তোমার বাড়ির সবাই। তুমি টাকার যাকাত আদায় করছো না, জি, ওই টাকা ওরা জান্নাতে যাচ্ছে। জি ভাইরা আমার, বুঝার দরকার। জি, তাহলে আমি টাকা কামাই করেছি, যাকাত দেইনি। ভাই আমার, কত ভয়ঙ্কর জানেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সঞ্চিত টাকা, জি, তোমার সঞ্চিত টাকা, ও মা, তুমি যে গহনাগুলো ব্যবহার করছো, তোমার সোনা, মাকড়ি, চুড়ি, নাকে, কানে, হাতে, গলার, তোমার আল্লাহ যেমন অর্থ দিয়েছে তেমন বানিয়েছো, বানাও, কোনো টেনশন নেই। তবে মনে রাখুন, ব্যবহৃত সোনাগুলোরও যাকাত দিতে হয়। স্টকি সোনার যাকাত নয়, শুধু ব্যবহৃত সোনাগুলোর যাকাত দিতে হয়। ব্যবহৃত টাকাগুলোর যেমন যাকাত দিতে হয়, সোনাটাই মূল ভিত্তি, ওরও যাকাত দিতে হয়। যদি না দাও, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওইগুলোকে জাহান্নামের আগুনে ঢেলে দিয়ে গলানো হবে, গলিয়ে তোমার কপালে ছেক দেওয়া হবে, তোমার এই পাশারে ছেক দেওয়া হবে, আর পিঠে ছেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাস্তুম, ওগো কপাল পোড়া, তুমি যেগুলো কামাই করে স্টকিস্ট করেছিলে, জমিয়ে রেখেছিলে, সেইগুলোই হলো এই ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যেগুলো সঞ্চয় করেছিলে তার স্বাদ তো তোমারই চাখা লাগবে। সেই বুখারীর একটা হাদিস এসছে, কত গেল একবার, আবার একবার, জি, ওর ওই সোনা মণি কাঞ্চন টাকা পয়সা যেগুলোর যথার্থ যাকাত আদায় করিনি, শতকরা 2.5 টাকা, সংসার চালিয়ে ডেভেলপ যেগুলো হয়েছে তার শতকরা 2.5 টাকা, ইভেন অব্যবহৃত অ্যাসেট, যে অ্যাসেট গুলো ব্যবহার হয় না, তারও হিসাব করতে হবে। 100 টাকা 2.5 টাকা যাকাত দিতে হবে। যদি না দাও, আল্লাহ ওইগুলোর বিষাক্ত সাপ বানাবে, সাপ, আর ওই সাপ এই গলায় পেঁচাবে, ফনাটা রাখবে ওর মুখের উপরে, ফনাটা মুখের উপরে রাখবে, আর ও দংশন করবে, তখন কবুতরের মতন ছটপট করবে, ওই সাপ তখন জবান খুলে বলবে আনা কানজুকা ওয়া মালুকা, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি ছটপট করো না, তুমি চঞ্চল হয়ে না, অস্থির হয়ে পড়ো না, আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তো অন্য কেউ নই, তোমার সঞ্চয় করা সম্পদের ফল তুমি ভোগ করো, তুমি ভোগ করো, অন্য কেন ভোগ করো? প্রিয় ভাই, তো আমি করণীয় ডিউটি বলছিলাম, ঈমান ঠিক রাখা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, জি, বাকিগুলো কিছু নফল, জিকির করা, তাসবিহ পড়া, জি, আরেকটা অপরিহার্য, বাপ মায়ের শ্রদ্ধা করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, জি, নিজের বউ বাচ্চা, নিজের পরিবার পরিজন, নিজের প্রতিবেশী, এদের হক গুলোকে আদায় করা, এগুলো করণীয় কাজের একটা তালিকা, এগুলো করণীয় কাজের একটা তালিকা। জি, একটা সাইড পূরণ হলো, আরেকটা সাইড, জি, ঈমান যার মধ্যে রয়েছে, একে গুরুত্বপূর্ণ ভাবে একদম জরুরি ভিত্তিক শিরক থেকে বাঁচতে হবে। কিসের থেকে বাঁচতে হবে? শিরক থেকে বাঁচতে হবে। ওগো ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা, শিরকের বাংলা মানে হলো, শিরকের বাংলা মানে পার্টনার,
ইংরেজি বলে ফেলেছি না? জি, ভুল করে বলে ফেলেছি। জি, শিরকের বাংলা মানে হলো অংশীদার বানানো, যাকে ইংরেজিতে বলা হয় পার্টনার। তার মানে আল্লাহ পাকের পার্টনার কাউকে বানানোর নামই হলো শিরক। এই পার্টনারশিপ হলো তিন প্রকার। ক প্রকার? শিরক হলো তিন প্রকার। নাম্বার 1 শিরকে আকবার, নাম্বার 2 শিরকে আসগর, নাম্বার 3 শিরকে খাফি। আরবিতে বলে ফেললাম, বাংলায় বুঝে নেন। একটা হলো বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক, আরেকটা হলো গোপন শিরক। জি, এই তিনটাকে একটু এবার বুঝুন। নাম্বার 1 বড় শিরক। জি, এই সেজদা বলা হয় ওয়াদুল জাবহাতি আলাল আরদ, এই কপালটাকে মাটিতে বা জমিনের সঙ্গে টাচ রয়েছে এমন জায়গায় কপালটাকে ঠেকানোর নাম আরবিতে বলে সেজদা। চাই আপনি মেঝেই কপাল ঠেকুন, মাটিতে ঠেকান, মুসল্লার উপরে ঠেকান, জি কোনো কাঠের উপরে ঠেকান, কপাল মাটির সঙ্গে টাচিং কারোর কাছে ঠেকানোর নাম হলো কি বলেছি জোরে বলেন? এই সেজদা আল্লাহ ছাড়া গাছের কাছে, কোন পাথরের কাছে, কোন দরগায়, কোন দেবীর কাছে, কোন পীরের কাছে, মরা পীর হোক, জ্যান্ত পীর হোক, কারুর কাছে এই মাথা নত করার নাম হলো বড় শিরক। নাম্বার 2 ছোট শিরক। সেটা কি? আল্লাহ পাক যে গুণের মালিক, আল্লাহ কোন গুণের মালিক আমি আগের আলোচনায় বলেছি, তবে গুণ বলে বলিনি, এবার বলছি। আল্লাহর গুণ হলো হায়াত দেওয়া, আল্লাহর গুণ হলো মউত দেওয়া, আল্লাহর গুণ হলো সম্মান দেওয়া, আল্লাহর গুণ হলো অপমান করা, আল্লাহর গুণ হলো অর্থ দেওয়া, আল্লাহর গুণ হলো দরিদ্র করা, আল্লাহর গুণ হলো রোগ দেওয়া, আল্লাহর গুণ হলো রোগ সুস্থ করা। এই গুণগুলো আল্লাহ ছাড়া কারুর মধ্যে রয়েছে, এই বিশ্বাস করার নাম হলো ছোট শিরক। মাথায় ঢুকেছে? জি। নাম্বার 3 গোপন শিরক। এই গোপন শিরক হলো এটাই যে আমি সুবহানাল্লাহ বলবো, আমি নামাজ পড়বো, আমি রোজা করব, আমি দান করব, আমি সভা দেব, আমি আব্দুল কাইয়ুম সভা করব, জি, কিংবা আমি তাহাজ্জুদ পড়বো, আমি জনসেবা করব। ধর্মীয় যতগুলো কাজ রয়েছে, জি, কোন কাজ আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কারুর কাছে নাম কেনার জন্য, বাহবা করার জন্য, জিন্দাবাদ করার জন্য, লোকের কাছে সম্মান করাবার জন্য কোন কাজ করার নাম হলো গোপন শিরক। প্রিয় ভাই, এবার তিনটের বাস্তবতাটা দেখে নিই। আমরা হয়তো সেজদাটা যাত্রার কাছে আমরা মারি নে, তবে এই বাংলায় বলি আর অল ওভার ইন্ডিয়াতে বলি, প্রচুর পরিমাণে নাদান মুসলমান রয়েছে যারা রীতিমতো পীরেদের কবরে যেয়ে সেজদা হচ্ছে। এই বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয় না নাকি? অবশ্যই হয়। হ্যাঁ, কোথায় যাবেন আপনি? কলকাতায় যাবেন, বিহারে যাবেন, দিল্লিতে যাবেন, গুজরাটে যাবেন, আহমেদাবাদে যাবেন, জি, মহারাষ্ট্রে যাবেন, কোথায় যাবেন? আপনি যেখানে যাবেন আমি সেখানে আমাদের চোখে আনন্দে দেখি আমি লক্ষ লক্ষ মুসলমান দৈনিক কবরে গিয়ে সেজদা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাটা সে তুলনায় অনেকটা ভালো। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2 নাম্বার 3 এই দুটোর আসামি হলো আমার আড়ায় পাড়ায় আনাচি কানাচি, গ্রামে গঞ্জে, শহরে নগরে, সব জায়গায় আছে। সে দুটো কি? একটা হলো জি ওই আল্লাহ ছাড়া অন্য কেউ আমার রুজি দিতে পারে, অন্য কেউ রোগ সারাতে পারে, অন্য কেউ মেরে ফেলতে পারে, অন্য কেউ বাঁচাতে পারে, এইরকম বিশ্বাসের আসামি একটু আপনাদের বলতে হবে আছে না নি? আমি 1 লাখ বলে বাড়ি যাবো তো আবার আছে জি। এবং আল্লাহর সন্তুষ্টি ছাড়া লোকের কাছে নাম কিনবো, লোকের কাছে বাবা করাবো, লৌকিকতা, জৌলুস, খুব সৌন্দর্য গেটা দেখিয়ে মানুষের কাছে আমি বিরাট একটা গ্রহণযোগ্যতা বাড়াবো, এ ধান্দার লোক আছে না নেই? প্রিয় ভাই আমার, তাহলে ঈমানটাকে যদি বাঁচাতে হয় তাহলে শিরকটাকে আগে তাড়াতে হবে, তবে ঈমানটা বাঁচবে। গাছ লাগালেই পরিবেশ রক্ষা হয় না। সরকার বলে গাছ লাগাও জীবন বাঁচাও, পঞ্চায়েত থেকে বারবার অ্যাড দিচ্ছে গাছ লাগাও জীবন বাঁচাও। ওরা ভুল বলে, বলো গাছ লাগালেই জীবন বাঁচে না, গাছ লাগালেই পরিবেশ দূষণ মুক্ত হয় না, গাছ লাগালেই পরিবেশ সুন্দর হয় না, বরং সঙ্গে বলতে হবে গাছ লাগাও, ঘেরা বেড়া দে, গরু ছাগল থেকে রক্ষে করো।
তাই বলেন বলেন, শুধু গাছ লাগালি পরিবেশ রক্ষা হবে না, ওর জন্য শত্রু রয়েছে গরু ছাগল।